আমি সবাইকেই বলি যে এই আমরা যে ক্লিনিকটা চালাই, আমি আমার নিজের যে ক্লিনিকটা, এটাতে চিকিৎসা যেটা করা হয় সেটা হাঁটু, কোমর, সব রকম আর্থ্রাইটিসের চিকিৎসা করা হয়, কিন্তু অপারেটিভ ট্রিটমেন্টটা বাদ দিয়ে। অপারেটিভ ট্রিটমেন্টটা যদি করতে হয় তাহলে আমরা প্রথমে যেগুলো করি সেটা হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্টটা বাদে নন অপারেটিভ ট্রিটমেন্টের ওপর আমরা জোর দিই, যার জন্যে আরও 3-4টে ব্রাঞ্চ আমরা করেছি। একটা শ্যামবাজার, একটা এয়ারপোর্টের কাছে। যারা অনেকবার বলেছিলেন যে ডাক্তারবাবু আমাদের এত দূরে আসতে অসুবিধা হয়, আমরা উত্তর কলকাতায় থাকি বা আমরা সল্টলেকে থাকি বা আমরা বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাতে থাকি, তাদের জন্য আপনাদের সুবিধে হবে। আমরা অ্যাড্রেসগুলো দেখাবো এবং অ্যাড্রেসগুলো দেখতে দেখতে আমার একটাই বক্তব্য যে রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা জয়েন্ট রিপ্লেসমেন্ট, সেটা আপনি হাঁটুরই করুন, হিপ জয়েন্টেরই করুন বা শোল্ডারেরই করুন, এটা হচ্ছে লাস্ট থেরাপি। মানে রিপ্লেসমেন্ট করার আগে অনেকবার ভাবতে হবে। আমি একটা জয়েন্টকে কেটে বাদ দেবো, জয়েন্টটাকে রিপ্লেস করে দেবো, সেটা করার আগে আমার অন্য অপশানগুলো দেখে নেওয়া উচিত। 1 নম্বর আমাদের ডাক্তার হিসেবে যেটা মনে হয় সেটা হচ্ছে অন্যান্য যা অপশান আছে সেটা দেখা উচিত, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পেশেন্টেরও কিছু অসুবিধে থাকে। সবাই যে রিপ্লেসমেন্ট করতে চাইছেন তা নয়। সবাইকে ডাক্তারবাবুরা বলছেন যে আপনি হাঁটুটা পাল্টে নিন বা আপনি হিপ জয়েন্টটা পাল্টে নিন, আপনার হাঁটু ক্ষয়ে গেছে, কিন্তু এটার মানে এই নয় যে প্রত্যেকেই এটা চাইছেন। অনেকেই বিভিন্ন রাস্তা খোঁজেন। আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমার এই 19 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই খোঁজেন যে আচ্ছা অল্টারনেট কিছু রাস্তা আছে কি না যাতে করে আমি অপারেশন থেকে বাঁচবো। কারণ অপারেশনটা খরচার ব্যাপার একটা আছে, একটা আনুষঙ্গিক বড় খরচার ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে সবাইকে কিন্তু অপারেশন করা যায় না। আপনার স্টেজটা এমনই ধরে নেওয়া গেল যে পাটা বেঁকে গেছে বা আপনার ডায়াবেটিস আছে বা অন্যান্য প্রবলেম আছে যেখানে আপনাকে অজ্ঞান করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু অপারেশনটা আমরা অ্যাভয়েড করি। যেমন ধরুন নিউমোনিয়া আছে, লাংস প্রবলেম আছে, হাঁপানি আছে, তারপরে ডায়াবেটিস আছে, অত্যধিক হাই সুগার, তাকে আমরা অপারেশনটা করতে বলি না। আর হাঁটুর ক্ষেত্রেও বলছি, অনেকে আজকাল, এটা আমার অভিজ্ঞতা, যে ডাক্তারবাবুরা তো অনেকেই বলেন, অর্থোপেডিক সার্জন যারা আছেন, যে আপনার হাঁটু পাল্টে গেছে, অপারেশন করে নিন। কিন্তু এই যে একটা ফ্যাক্টর, এটা আমি আমার সব পেশেন্টদেরই বলি, আপনাদেরও বলি, যে অপারেশন করব তখনই যখন আমার মনে হবে যে আমি একবার অপারেশন করেই আমার লাইফটা চালাতে পারবো। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। কারণ আমি একটা, হ্যাঁ, আমাকে দ্বিতীয়বার যেন হাঁটু রিপ্লেসমেন্ট করতে না হয়। হাঁটু রিপ্লেসমেন্টের বয়স হচ্ছে 60+, 60+। তার কারণ হচ্ছে রিপ্লেসমেন্ট করার পরে আপনার 10 থেকে 11 বছর খুব ভালো ট্রিটমেন্ট বা খুব ভালো ইমপ্লান্ট যদি আমরা লাগাই, তাহলে 10 থেকে 11 বছর বা 12 বছর যেতে পারে। সো আমরা ইন্ডিয়ান কন্ডিশনে লাইফ এক্সপেক্টেন্সি ধরি যে একটা মানুষ, ভারতবর্ষের মানুষ অন্তত 80 বছর বাঁচবেন ধরে নেওয়া হয়। সুতরাং 80 বছর বাঁচতে গেলে আপনাকে 10 বছর বাদ দিয়ে 70-এর কাছাকাছি যখন বয়স হবে তখনই ইউ গো ফর রিপ্লেসমেন্ট, তার আগে নয়। আমি যদি 45 বছর, 50 বছর, 60 বছর সবাইকে রিপ্লেস করে দিই, তাহলে কি হবে, আপনাকে আবার রিপ্লেস করতে হবে। যেটা খুব আমার বলার কারণ হচ্ছে অনেক পেশেন্টই এটা জানেন না। আমি দেখেছি অনেকেই এটা জানেন না। ডাক্তারবাবু আমাকে বলেছে রিপ্লেস করে দিতে, তাই আমি আপনার কাছে এসেছি। সেটা নয় হচ্ছে তার কারণ আপনি বললেই বা আপনি চাইলেই রিপ্লেসমেন্ট হয় না। খুব আমাদের ডাক্তারি যে বইগুলো আছে, অর্থোপেডিক সার্জারি বইতে খুব পরিষ্কার করে লেখা আছে যে রিপ্লেসমেন্ট শুড বি দ্য লাস্ট অপশান, নাম্বার 1। রিপ্লেসমেন্টের পরে আর কোনো অপশান নেই। আপনি জয়েন্ট পাল্টে ফেললেন, তারপরে কোনো রাস্তা নেই, আর কিছু করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে এই রিপ্লেসমেন্ট করার আগে আমাকে 100 বার ভাবতে হবে যে আমি হাঁটুটা কেটে বাদ দিয়ে দেবো বা হিপ জয়েন্টটা কেটে বাদ দিয়ে দেবো, তারপরে সেটার কতটা প্রয়োজন আছে বা কতটা ফিজিবল, এই হচ্ছে ব্যাপার। সুতরাং রিপ্লেসমেন্ট না করে যদি ট্রিটমেন্ট করতে চান, তার চিকিৎসার ব্যবস্থা আমি আজকে বলে দেবো আপনাদের। যারা হাঁটুর ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা বা শোল্ডার জয়েন্টের ব্যথায় ভুগছেন, স্পন্ডিলাইটিসে ভুগছেন, তারা ফোন করুন। ফোন করলে প্রোগ্রামটা
অনেক বেশি লাইভলি হবে। অবশ্যই তাই, যারা যারা এই নি রিপ্লেসমেন্ট হয়তো করেও ফেলেছেন, ইনফ্যাক্ট আমি তারাও ভুগছেন। যে একটু আগে রাখতে একটা কথা বললেন যে আমি মানে করলাম অপারেশন, আমার লাইফ টাইম হলো কি, এটা আগে বুঝে আমায় করতে হবে। যদি আমার 45 এজ হয় কি আমার 40 এজ হয়, এবার সেক্ষেত্রে যারা করে ফেলেছেন তারাও ফোন করুন। যারা ভাবছেন কি করব, এই যন্ত্রণা থেকে মুক্তি কি আছে, সেটা আমার লাম্বার হোক বা আমার সার্ভাইকাল হোক বা আমার তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রোজেন শোল্ডার হোক বা নি জয়েন্ট হোক, অবশ্যই ফোন করুন। আমাদের এই মুহূর্তে সরাসরি ডক্টর প্রসেনজিৎ বড়াল যেহেতু লাইভে রয়েছেন কথা বলতে, আমাদের সরাসরি ফোন নাম্বারসে 6292242341, 6292242342 এই দুটি ফোন নাম্বারসে ডেফিনেটলি ফোন করতে পারেন। এবার আমাদের জানার বিষয় থাকে, অনেক নতুন বন্ধু আমাদের সংযোজিত হয় অনুষ্ঠানে, সেক্ষেত্রে এই যে নি জয়েন্টের যে সমস্যাটা কি হয় এবং কিভাবে এটা হচ্ছে ফর্মেশন, এবং কিভাবে আমরা বিকল্প পদ্ধতিতে বেরিয়ে আসতে পারি? সব থেকে বেশি যেটা প্রবলেম হয় হাঁটুর, এই 10 জনের মধ্যে 7 জন হাঁটুর প্রবলেমে ভোগে। 2-3 জন থাকে যারা স্পন্ডেলাইটিস, আর যারা 1-2 জন বাকি রইল 10-20% তারা কিন্তু অন্যান্য আর্থ্রাইটিসে ভোগে। কারো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, কারোর অন্যরকম অ্যাঙ্কেলোজিং স্পন্ডেলাইটিস হচ্ছে, কিন্তু বেশি যেটা হয় সেটা হাঁটুর রোগ। এবং হাঁটুর রোগ দেখতে গেলে আপনাকে জানতে হবে হাঁটুটা কী হয়। আমি অনেককেই জানি যে ডাক্তারবাবুরা বলেছেন এক্স রে করে আনুন, এক্স রে দেখে বলেছেন যে আপনার হাঁটু ক্ষয়ে গেছে। অ্যাকচুয়ালি হাঁটু ক্ষয়ে যাওয়াটা কি আমি আজকে দেখিয়ে দেবো। আপনারা এই ফিল্মটা দেখুন, ফিল্মটা দেখতে দেখতে আপনি দেখুন, আপনার মনে বুঝতে সুবিধা হবে। আপনাদের ফিল্মটা আমি দেখাই। এইটা হচ্ছে মানুষের হাঁটু। এই যে নীল রঙের জিনিসটা দেখছেন, স্কাই কালারের একটা জিনিস, এই স্কাই কালারের জিনিসটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, যেটা হাঁটুর ওপরে একটা লেয়ার। এই হাঁটুর ওপরে লেয়ারটা থাকার জন্য হাঁটুটা ঘষা লাগে না। দেখুন নিচের দিকে, ছবির নিচের দিকে, স্কাইয়ের নিচের দিকে এই জায়গাটা দুটো মেনিসকাস, দুটো কার্টিলেজ রয়েছে, যেগুলো একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের ঘষা লাগা থেকে বাঁচায়। এই যদি মুভমেন্টটা আপনি দেখেন, এই যে মুভমেন্টটা আপনার হচ্ছে, এই মুভমেন্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কার্টিলেজটার ওপরে নিচে যে কার্টিলেজটা আছে, দুটো হাড়ের মাঝখানে গ্যাপ আছে, যার জন্যে হাঁটুর মধ্যে ব্যথাটা হচ্ছে না। হাঁটুর মধ্যে ব্যথাটা না হওয়ার কারণ হচ্ছে একটা আমার কার্টিলেজ ঠিক আছে, একটা আমার আর্টিকুলার কার্টিলেজ এবং মেনিসকাস ঠিক আছে। এরপরে যদি সেটা ঠিক না থাকে, আপনারা টিভি স্ক্রিনের ডান দিকে লক্ষ্য করুন, একটু একটু কার্টিলেজটা ছিঁড়ে যাচ্ছে, আর্টিকুলার কার্টিলেজটা নষ্ট হচ্ছে, সেটা দেখানো হচ্ছে, লক্ষ্য করুন। এই যে মুভমেন্ট, এবার আমি থামালাম। এখন দেখুন ছবির দুদিকে দুরকম কার্টিলেজ। ডান দিকের কার্টিলেজ এটা আপনার হাঁটুর ভেতরের দিকে, আপনি যেটা দেখছেন এটা হাঁটুর ভেতরের দিক। হাঁটুর বাইরের দিকের ব্যথাটা পরে হয়, হাঁটুর ভেতরের দিকের ব্যথাটা বেশি হয়। এই হাঁটুর ভেতরের দিকে কার্টিলেজটা কিন্তু ছিঁড়ে গিয়ে ব্যথা শুরু হচ্ছে। আর একটা মুভমেন্ট যদি আপনি দেখেন যে এরপরেও যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে প্রদাহ শুরু হয়, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস।